জীবনটা কিছুটা চায়ের কাপের অবদ্ধ চায়ের মতো, ভাবনার জগতে হারিয়ে চা খেতে খেতে চাটুকু যেমন শেষ হয়ে যায় কিন্তু পুরোপুরি তৃপ্তি পাওয়া যায় না, ঠিক তেমনই জীবন নিয়ে ভাবতে ভাবতে জীবনের যতটুকু প্রশান্তি পাওয়া হোক না কেন, দিন শেষে কিন্তু প্রতিটি মানুষ কিছু না কিছু অতৃপ্তি নিয়েই হারায়। তো আজকে কেন এই কথা বলছি, আজকে মনটা খুবই খারাপ। আজকে দেখলাম যে আমার এক দাদা সে মারা গেছে। তো যখন ফেসবুকে তার কথাটা শুনছি খুবই খারাপ লাগছে দাদার জন্য, কারণ সে অনেক ভালো মানুষ ছিল। তো এই জন্যে বললাম যে আসলে জীবনটা এরকম যে কখনোই জীবনে যত আমরা ছোটোবেলা থেকে যাদের দেখে আসছি শুনে আসছি তারাই জীবন থেকে হারিয়ে গেল, এক এক করে সব মানুষই চলে যাচ্ছে। তো এজন্য মনটা খুব খারাপ। দোয়া করে এবং দোয়া করবেন আপনারা সবাই যারা আমার ব্লগগুলি দেখেন, যে আমার দাদারে জানি বেহেশত নসিব করে এবং আল্লাহ জানি তার আত্মার শান্তি মাগফিরাত করে। এই তো আজকে মনটা অনেক খারাপ। এই মন খারাপটা নিয়ে আমি রান্না করতেছি, কারণ যত কিছু, তো দাদা তো গ্রামের বাড়িতে মারা গেছে। যদি খুব কাছাকাছি হতো তাহলে অবশ্যই যাইতে পারতাম, কিন্তু গ্রামের তো যাওয়া সম্ভব না। আর যেহেতু 3টা বেবি আছে তো কোনোভাবেই সম্ভব না, এজন্য যেতে পারি নাই। তো দোয়া করি সবসময় আল্লাহর কাছে যে আল্লাহ হেরে ভালো রাখুক। আর কেউই সারা জীবন বাঁচে না, এটা নিজ সান্ত্বনা করে নিয়েই আমাদের জীবনে চলতে হবে। আমি একটা সময় চলে যাব, এগুলি ভাবলে আসলে জীবন কিছুই থাকে না। তারপরেও জীবন কিন্তু চালাইতে হয়, জীবনের গতিতে জীবন চলতে হয়। এই তো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলি কথা বললাম, কষ্টের কথাই। সত্যিই খুব খারাপ লাগতেছে, তারপরে কিচ্ছু করার নাই, রান্না তো করতেই হবে। এই তো আমি রান্না শুরু করে দিলাম। তো বোয়াল মাছ দিয়ে আজকে পুঁই শাক রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে আলু ঢেঁড়স দিয়ে রান্না করব। তো আলু ঢেঁড়স দিয়ে ফার্স্ট রান্না করতেছি, জানি না কেমন হবে খেতে, বা কখনো খাই নাই, এই প্রথম। আমি এক এক সময় এক একটা আইটেম বের করি যে কি দিয়ে কি নতুন কিছু রান্না করা যায়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু যা তা দিয়ে মানুষ খেত না দেখতাম, কিন্তু এখন দেখি ঢাকা শহরে যা না তাই একটা সবজি দিয়ে কিন্তু খায়। তো আমিও খাই। সো আজকে ইলিশ মাছ দিয়ে আমি ঢেঁড়স দিয়ে আর আলু দিয়ে রান্না করতেছি, আর বোয়াল মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করতেছি। এই তো আমার রান্নাবান্নাগুলো করতেছি, আর মনের খুব কষ্ট নিয়ে সব কাজগুলি করতে হইতেছে। আর কাজের খালারও না করে দিছি, কারণ সে প্রচুর কামাই দেয়, আমার তাতে চলে না। কারণ 3টা বাচ্চা নিয়ে জন্য দেখে নতুন কাউরে পাইলে হয়তো রাখবো। তো আজকে সব কাজগুলি একা এক হাতেই করতেছি। এদিকে একদিকে রান্না বসিয়ে দিয়ে আমি সব ঘর টর মুছে ফেললাম। এই তো বাচ্চাদের কাপড় ভিজালাম, কাপড় টাপড় ধুতে হবে, অনেক কাজ আছে, তো এগুলি করতেছি। আর এদিক দিয়ে আমার রান্না চুলায় সব কিছু কমপ্লিট করে আমি কাজ করতেছি। তো রান্না বাড়া শেষ প্রায়। তো আমি এখন সুন্দর করে এক একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমার ঘর মোছাও প্রায় শেষের দিকে চলে আসছে। এখন আমি টেবিলে নিয়ে পরিবেশন করব। আমার চুলাটা খুবই নোংরা হয়ে গেছে। এখন চুলাটা আগে পরিষ্কার করে নিব। সো আমি চুলাটা পরিষ্কার করতেছি, করার পরে এই তো দুপুরের রান্না আমি টেবিলে সাজিয়ে ফেললাম। এই তো আমি আমার জিসানের জন্য ভাত রেডি করলাম, আর জারিফ সোনাকে খাইয়ে ফেলছি। সো এগুলি শেয়ার করা হয়নি। তো বিকালবেলা জারিফ সোনাকে নিয়ে একটু মজা করতেছি। যখন আপনার মন খারাপের সময় থাকবে তখন কিন্তু এভাবে বাচ্চাদের নিয়ে আনন্দ মজা করলে খুবই ভালো লাগে। সো আমিও আমার বেবিটাকে নিয়ে মজা করি, কারণ ওকে নিয়ে আমার সময় কেটে যায়। বড় 2টার হুজুর আসছে, স্যার আছে, তো সবসময় ওকে নিয়ে হয় না। তো জারিফকে নিয়ে সব কিছু করি।
দেন এই তো তারপরে জারিফকে একটু ঘুম পাড়াইলাম। তো বিকালে যে কাপড়গুলি শুকনো ছিল বারান্দা থেকে নিয়ে এসে কাপড় ভাঁজ করলাম। তো দেখে আম্মু আসছে একটা ড্রেস নিয়ে, আমার একটা কাকি একটা আমাকে ওয়ান পিস গিফট করছে, সো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেন একদিন পরেও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখে আজকে আমার আম্মু কী নিয়ে আসছে। আমার সবচেয়ে প্রিয় একটা ফল আনছে, কাঁচা আম। এটা আমার এত পছন্দ, তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। সো গাইস, মনটাও খারাপ ছিল, এর ভিতরেও দেখলাম যে না, আম্মু মনে করে দেখলাম যে আম্মু আজকে আমাদের জন্য এই নাস্তাগুলি নিয়ে আসছে। দেন আমরা সবাই এখন নাস্তা করব। তো আমাদের বাসায় আমার ছয়তলার ভাবি এরা সবাই ছিল। তো আমরা সবাই এক এক করে খাচ্ছি, আমার বাচ্চাও ছিল। তো এই তো জারিফ সোনাও নিয়ে নিল। আম্মু আবার জারিফ সোনার জন্য মিষ্টি করে একটা পরোটা বানিয়ে এনেছে। তারপর আম্মুকে বললাম, আম্মু আমার রুটি নাই, রুটি শেষ, আজকে অনেক কাজ করছি তো পারবো না। আসলে মার সাথে বাহানা করা যায়, অন্য কারোর সাথে বাহানা করলেও কেউ সেটা মানে না। তো আম্মু আমাকে অনেকগুলি রুটি বানিয়ে দিল। সো এখন আমি এই রুটিগুলি সুন্দর করে ফ্রোজেন করে রাখবো। তো এই তো আর মা যেভাবে কষ্টগুলি বোঝে এভাবে অন্য কেউই বোঝে না। এই তো আমি রুটির একটা বক্স নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমি সব ফ্রোজেন করে রাখবো, কারণ আমার বাচ্চারা এখন কয়েকদিন যাবত আবার বাইরে রুটি খাইতেছে। সো আর আমার একটু লেট হয় ঘুম থেকে উঠতে, কারণ রাত্রে ঘুম হয় না আমার প্রায়ই, এই জন্য এই প্রবলেমটা দেখা দেয়। সো আমি এই জন্য আম্মুকে বললাম, তো আম্মু সব রুটি বানাই দিল। এখানে 15 থেকে 20টার মতো রুটি বানাই দিছে। তো আমি এক এক করে সবগুলি ভেজে নিলাম। এই তো মোটামুটি ভাজা শেষ প্রায় আমার। এখন আমি এগুলি ঠান্ডা করে দেন ফ্রিজে রেখে দিব। এই তো আমার রুটি ভাজা শেষ। তো জারিফের জন্য চিন্তা করলাম কি বানাবো। তো জারিফকে আমি, কারণ জারিফের ঠান্ডা লাগছে, এজন্য ওটার একটা ডিম পোস্ট করে দিলাম। ও বসে বসে মোবাইল দেখতেছে আর আমি ডিম পোস্ট ওকে খাইয়ে দিলাম। রাত্রে আবার আমার জিহান দিসানের জন্য আমি ভাত আর একটা ডিম সুন্দর করে, কারণ ও এই ঝুরি ঝুরি ভাজাটা খুব পছন্দ করে, ঝুরি ঝুরি ভেজে নিলাম। এটাও তোমাদের সাথে শেয়ার করি নাই, হয়তো অন্য কোনো একদিন আবার শেয়ার করব। তারপরে আমার ছেলে বলতেছে অনেক মজা হয়েছে মেজুটা আর বড়টা। তো আমি দুইজনকে খুব খাইয়ে দিচ্ছি, কারণ দেখেন বাচ্চারা শাক কিন্তু অ্যাভেলেবেল খায় না, কিন্তু যখন আপনি খাইয়ে দিবেন তখন ঠিকই বাচ্চারা খাবে। এই হলো বাচ্চাদের নিয়ম। এজন্য আমি সবসময় যত আমার কাজ থাকুক না কেন, আমি 3টা বাচ্চাকে চেষ্টা করি আমার নিজ হাতে খাওয়ানোর। ঠিক আছে, ওদের খাবারগুলো আমি ঠিক টাইম টু টাইম দেওয়ার চেষ্টা করি। তো এই তো, আর শাক সবজিটা ওরা নিজে হাতে কখনোই খাইতে চায় না, যদি ওদের হাতে দেই তাহলে হয়তো নষ্ট করে, এজন্য আমি খাইয়ে দিলাম। এই তো খাইয়ে দিতেছি। দেখেন ভাতগুলি প্রায় শেষ হয়ে যাবে, কারণ আমার হাতে ওরা খায়, আর এভাবে যদি কোথাও যায় তাও খায় না। আর দেখবেন আমার খাওয়াইতেছি প্লাস আমার খাটের ওপাশে অনেক কাপড় চোপড়, কারণ আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বারান্দায় কাপড় সব শুকায়ও না, কারণ বৃষ্টিতে ভিজে যায়। তো আমি কিছু কাপড় না আমার খাটের সাথে দেন আমার জানালার সাথেও দিছি, আর 2 বারান্দা ফুল আজ কাপড়গুলিতে। আর যেহেতু ছোটো বাচ্চার ঘর বুঝেনি, তো প্রচুর কাপড় হয়, কি আর বলবো। তো এই করতে করতে ওদের সাথে একটু কথা বলতেছি, গল্প করতেছি, আর ওদের ভাতটা খাইয়ে দিতেছি। এই তো খাওয়াতে খাওয়াতে দেখছেন আমার খাবার কিন্তু শেষ করে ফেলছে আমার বাচ্চারা, আর ওদের হাতে যদি দিতাম তাহলে কিন্তু খেত না ওরা। এজন্য আমি সবসময় ট্রাই করি আমার যত হাজার ব্যস্ততার ভিতরে আমার বাচ্চাদের সঠিকভাবে খাবারটা দেওয়ার জন্য। তো আমি খাইয়ে ফেললাম, দেন এখন ওরা ঘুমাবে, কারণ কালকে স্কুল আছে। এই তো আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ ভালো থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ।